আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। আজকে একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি ফারহান লাইফস্টাইলে। দিনটা ছিল একটু অন্যরকম, সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব। প্রথমে আমি সকালে উঠে গেছিলাম 7টার মধ্যে। ওর স্কুল ছিল 7:45 নাগাদ, তো আমার ঘড়ি 10 মিনিট ফাস্ট আছে। তো সেই জন্য আমি ওকে তাড়াতাড়ি করে রেডি করে ওকে স্কুলে পাঠিয়ে দিয়েছিলাম। দেখো স্কুলের ড্রেস পরে বাইরে ওয়েট করছিল। মেজো বাবা গাড়িটা বার করতেই মেজো বাবাকে নিয়ে চলে গেছিলো স্কুলে, কারণ ও এখন অনেকটাই হাত সেট হয়ে গেছে, সেই জন্য মেজো বাবা পিছনে বসে থাকে আর ও ওকে নিয়ে চলে যায়। তারপরে আমি ওপরে এসে আমার রুমটা পরিষ্কার করে নিয়েছিলাম। তারপর দেখছিলাম দুটো বিড়াল, বাইরে কি অবস্থা দেখো একবার। এদের বোলটা এমন আল্লাহ সৃষ্টি করেছে যেন মনে হয় যেন মানুষের মতন ভাষার মতন ঝগড়া করছে দেখো। কারণ এই যে ঘরাঞ্চিনটি যে বিড়ালটা আছে ওটা আমাদের বাড়ি থাকে, আর এটা নতুন এসেছে। তারপরে ওপরে গিয়ে আমি আমার ড্রিঙ্কটা রেডি করে নিয়েছিলাম, ফুটে গেছে। এটা আমি এবারে লেবু দিয়ে খেয়ে নেবো। আর সকালে আমি এটা খেয়ে নিই, এটা খেলে না অ্যাসিডিটিও হয় না। তারপরে ফারহান স্কুল থেকে যেহেতু আসবে ওই জন্য ওর জন্য ফলগুলো কেটে নিয়েছিলাম। কেটে নেওয়ার পর আমি একটু ঘরের কাজবাজ করে নিয়ে তারপরে আমিও, যেহেতু ওটা খাওয়ার প্রায় আধ ঘন্টা পর তারপরে ফাস্টফুড মানে ব্রেকফাস্টটা করি। তো আগের দিন রাতে আমার এটা ছিল, ওটসটা ভেজানো ছিল। তারপর আমি সেটা খেয়ে নিয়ে ফারহানকে নিয়ে আসতে চলে গেছিলাম। ফারহানের আজকে স্কুল থেকে একটা জায়গায় যাওয়ার আছে, সেই জন্য আমি তাড়াতাড়ি করে বললাম যে একটু ওকে তাড়াতাড়ি ছেড়ে দিন। মানে তাড়াতাড়ি বলতে কি, ওদের টাইম থাকে 11:45। আমি ওই 11:30 নাগাদ গিয়ে ওকে নিয়ে চলে এসেছিলাম, কারণ আন্টিকে বলাই ছিল যেহেতু কালকে বিশ্বকর্মা পুজো, সেই জন্য ওদের স্কুলটা ছুটিও আছে। আমি আন্টির সাথে একটা কথা বলে নিয়ে চলে এসেছিলাম। তারপরে ওকে আমি আমার গাড়ি করেই নিয়ে আসছিলাম, এটা আমার বাড়ির রাস্তা। ও যাচ্ছিল আর বলছিল, অনেক কথা বলছিল যে মা আমরা কখন যাব নানির বাড়ি, মানে মামার বাড়ি থেকেই যাওয়ার জায়গাটা ছিল। তারপরে বাড়িতে এসে চান টান করে ওকে রেডি করে নিয়ে আমি বেরিয়ে গেছিলাম তাড়াতাড়ি করে। যেহেতু ওর পাপা যাবে না, আমি আর ফারহান যাব, সেই জন্য ওকে রেডি করে দিয়েছিলাম। তো রেডি করে নিজেই বলছে আজকে তুমি বসো, আমি চালিয়ে নিয়ে যাচ্ছি। আমি যে পাগল নাকি, তুমি এখন এত বড় হওনি যে আমাকে নিয়ে তুমি যাবে। তারপরে আমরা বেরিয়ে গেছিলাম রেডি হয়ে। বেরিয়ে গিয়ে বেশি দূরে নয়, কাছাকাছির মধ্যেই ছিল বাড়ি থেকে, প্রায় আধ ঘন্টার রাস্তা ছিল। তারপরে আমরা ঠাকুরপুকুর বাজারটা একটু জ্যাম ছিল বলেই একটু দেরি হয়েছে, নাহলে আমাদের অত দেরি হতো না। আমরা মানে কাছাকাছি পৌঁছে গেছিলাম। ওখান থেকে মা যাওয়ার কথা ছিল, মামা যাওয়ার কথা ছিল, সেই জন্য আমরা এক জায়গায় গিয়ে আবার দাঁড়িয়েছিলাম। সেখানে তো দেখতে পেয়েছিল রাজা দাদাকে দেখে তো খুব আনন্দ হচ্ছে, খালি ঘুরি নেবো। তো রাজা দাদা বললো যেদিন বাড়ি যাবি সেদিন গিয়ে আমি থেকে দেবো। তারপরে দেখো সেখান থেকে ঘুরে খাওয়া দাওয়া করে আমরা চলে এসেছিলাম বাড়িতে। এই যে আমার ভাইজির ছেলে এত দুষ্টু, এখান থেকে একটু শসা নেওয়ার কথা ছিল, টিফিন করেছিলাম একটু এগরোল, সেই জন্য শসাটা বাড়িতে ছিল না বলে শসাটা নিয়ে এই যে ভাইপো খেলা করছে আমার ছেলের সাথে। সবাই মিলে খুব আনন্দ করছিলাম, দিনটা খুব ভালোভাবে কেটেছিল। আর এই যে দুষ্টু তো খালি বলছে টিনা আপা তুমি আমার বাড়ি এসো, আমি তোমার সাথে কথা বলবো, খেলা করবো। দুষ্টু কি বলবো, তুমি ওদের কথাটা শোনো। তোমার নাম কি ভাই? নাম বলে দাও। তাহির। আর তোমার আব্বুজির নাম কি? হাবি। মায়ের নাম কি? তামান্না। তুমি এখানে থাকো? এখানে তুমি থাকো বলে তুমি পড়তে যাও। ও বাড়িতে থাকা মানে আর কোনো কিছুর দরকার থাকে না আমাদের, ও থাকলেই অস্থির। তো সবাই মিলে আমরা আনন্দ করছিলাম। সেদিন আমার দিদির মেয়ে আসেনি, আমরাই ছিলাম। পদ্মদিঘির ঘাটেটা বলো, পদ্মদিঘির আকাশ গিরে কুকু জল আনতে পদ্মদিকে চালো হলে এরকম ফুল হাতুর নিচে দুলতে হাততালি দাও, হাততালি দাও, খুব ভালো বলেছে। স্টার্ট। ছোটা পাখি ডালিম দেজে মুখ হিদাদার মানে গেন্দা গুডে দেব। হাততালি হাততালি। বলো। খোকা গেছে, খোকা গেল মা সত্যি, মা ধরছি ছিল রে চলে চিমনি গেল চলা ভেঙে মানি গেল চিলে
বলো। হাতি হাতি মাটুম জিম মারতে পাই জিম তারে ছায়া দুটোন জিম হাতি মাটুম জিম। হাততালি হাততালি। এইভাবেই দুষ্টুমি করে আমাদের পুরো সন্ধ্যাটা কেটে গেছিলো ওর কাছে। আমরা সবাই মিলে ওর সাথে সময়টা মানে কাটিয়েছিলাম এত আনন্দ করে। ও তো আমাদের পেয়ে খুব খুশি। দেখো ওর মানে ওর কি আছে না আছে আমাদের সব দেখাচ্ছে। ওটা নাকি ওর বাদাম ভাজার ব্যাগ, মিথ্যে মিথ্যে বলছে। তা আমি বলছি ভাই দেখা একবার এটার মধ্যে কি আছে, বলছে বাদাম ভাজা, বলে ওই যে দেখাতে নিয়ে আসছে। কিন্তু না, বলছে বোকা বানিয়েছি, মজা পেয়েছি এই রকম। দেখো ব্যাগের মধ্যে বাদাম নেই, বলবে হাতে আছে, হাতে দেখবে আমাকে হাতটা এনে দেখাচ্ছে, দেখিয়ে বলছে হাতে আছে বাদাম ভাজা। তারপরে আমি বলি কই তোর হাতে বাদাম ভাজা কই, বলে বোকা বানিয়েছি, মজা পেয়েছি, বোকা বানিয়েছি। এইভাবে মানে পুরো সন্ধ্যাটা যে এত আনন্দভাবে কাটবে আমাদের আমরা ভাবতেই পারিনি। এখানে বলছে চলো সবাই মিলে একটা গেম খেলি, তো গেম খেলছিলাম। তো ও বলছিল যে আমি মারবো আমি মারবো, তা আমি বলছি বাবু বলিস না তাহলে তো তুই ধরা পড়ে যাবি। তো ও বললো তাহলে আমি মারি। আমি বললাম ঠিক আছে। বলে একবার মারতে দিয়েছি, বাচ্চা মানুষ তো শিখে গেছে। তারপরে আমি বললাম না এইভাবে খেলা করিস না, তাহলে কিন্তু ও মারতে থাকবে। তারপরে ওকে একটা করে খেলনাগুলো সবাইকে দিচ্ছিল, ওর খেলনাগুলো নিয়ে। এটা এই যে আমারটা দেখতেই পাচ্ছ, একটু থির নেই, ওকে ওটা দিয়েছে। আর আমার ভাইজিটাকে দিয়েছে ওই ব্যাগটা, আর ও নিয়েছে একটা ডোরেমন। দুজন মিলে খেলছিল ওরা। আর ও তো পাকা বুড়ো, ও ওদের সাথে খেলবে বলে ওদের মাঝখানে খালি ঢুকে বলছে আমাকে জিজ্ঞাসা করো, আমাকে জিজ্ঞাসা করো। আর বারবার ওদের ভিডিও করছিলাম বলে খালি বলছে টিনা আপা আমার ফটো তোলো, টিনা আপা আমার ফটো তোলে। এত পাকা ছেলে, মানে ওর কথা দেখে তো তোমরা বুঝতে পারছো যে ও কি মানে কীরকম ছেলে। ছোটোবেলা থেকেই ও খুব মানে এরকম ধরনের। তো আমরা চাই আল্লাহর কাছে দোয়া করি ও যেন সারা জীবন এরম ছটফটে এরম সুস্থ থাকে সব সময়। তো দেখো ওর মা এসে গেছে ডিউটি থেকে, ও বলছে মা বলছে চল পাপা সবাই মিলে খেলা করি। তো বলছে না আমি টিনা আপার বাড়ি যাব, আমি টিনার কাছে যাব, এই রকম দেখাচ্ছে। তারপর আমার ভাই জিমনাস্টিক থেকে তো সে আমাকে দেখাচ্ছিল পিসি একবার দেখো, পিসি একবার দেখো, দেখো কত সুন্দর ট্রেনটা ফিরে দেয়। ছোটবেলায় আমরাও করতাম এরকম অনেক কিছু। মাটির অবস্থা দেখো, আমার ভাইয়ের অবস্থা দেখো, ও করবে ওরকম জিমন্যাস্টিক, যা যা দেখছে ও করবে। আমার ছেলে তো অষ্টরম্ভা, কিচ্ছু পারবে না। শরীরটা একটু হেলদি হয়ে গেছে বলে সেই জন্য ও এটা গুনে আমাদেরকে বলছে আমিও একটা জিনিস করছি, তুমি আমার ভিডিও করো। হারান মামাকে পেলে ওরা কিচ্ছু লাগে না, আর আমার ছেলেরা সেম, এবার ও ফান করবে দেখো। ও বাবা রে বাবা, হ্যাঁ দেখিস। ও হ্যাঁ এটা দোলা চলা যায়। পারছে না আমার ভাই, এই তো দেখ এই জিমন্যাস্টিক পারবি। দেখো 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 সবাই। হ্যাঁ ওই একটা ফটো তুলো, আচ্ছা ফটো তুলছি, না 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 ওই তো ফটো তুলছি মামা, আমারটা ফটো তুলো। হায় আল্লাহ তার অবস্থা দেখো কি অবস্থা। কি হচ্ছে সব এখানে, কি হচ্ছে? এই তো এই তো হ্যাঁ তোমার ফটো তুলছি, না ভাই ফটো তুলছি। হ্যাঁ ও সে একজন পারছে না, উঠে যাচ্ছে, আর একজনের এই অবস্থা, আর একজন বলছে আমার ফটো তোলো। না না ওটা হয়েছে, হাততালি দাও। তাহিরেরটা সব থেকে ভালো হয়েছে, হাততালি হয়, হাততালি দাও। ও ও এই তো আরেকজন অবস্থা দেখো। কই ভাই হয়েছে, হয়েছে তাহির হয়েছে, ফটো তুলেছি। হাততালি হাততালি সবাই হাততালি দাও। হ্যাঁ
কি করবে ও আল্লাহ আরেকটা করব দাঁড়াও না না পাঠাচ্ছি না না পাঠাতে না করো করো তুমি করো তুমি করো 1 2 3 স্টার্ট ওরা 1 2 3 স্টার্ট কি খেলা একটা গান করব আমি মানে তারপরে দেখো দুষ্টুমি তারপর দেখো কি করবে ভেবে পাচ্ছে না সারাক্ষণ আমাদের যেই বাড়ি যাওয়ার সময় হয়ে এসছে বাপ আচ্ছা আচ্ছা এটা মা না আমি যেতাম না হ্যাঁ গানটা শুনতে পেলে ওকে বলছে একটা গান কর ও গান করছে মা আমি ওর মা লোকে বলুক জানি আমি যে তোর বাপ মা বলবে মা শিখিয়েছে আমি যে তোর বাপ এটা শুনে এত আমরা হাসছিলাম নমস্কার আমার নাম তানিয়া খাতুন আমি একটা কবিতা আমার নাম তানিয়া খাতুন বল তোমার নাম বলো আমার নাম ফারাদ মল্লিক আমার মা বলো তো তাহির বাহ এবারে আমরা চলে আসছিলাম আসতে দেবে না বায়না করছে আর একটুখানি আপা তুমি আর একটুখানি ফারহান মামাকে থাকতে বলো তারপরে ওর নানিমা বলছে তোরা এক্ষুনি চলে গেলেই ও কান্নাকাটি করবে সেই জন্য ওকে ভোলানোর জন্য একটু খেলতে খেলতে তারপরে আমরা বলছি যে ভাবি তুমি ওকে নিয়ে একটু মানে ঘুরে যাও তারপরে আমরা সরে গেলেই বাড়ি যাবো মানে বাড়ি চলে যাবো তাও থাকেনি সে ওর মা আসতে ওর মাকে নিয়ে আবার টিনা আপার বাড়ি চলো বলে আবার ওর মা একটুখানি ঘুরিয়ে নিয়ে 11টার সময় আমাকে বলছে আপা আমি চলে যাচ্ছি তুমি থাকবে তো আমি বলছি হ্যাঁ কালকে তুমি এসো না কালকে তোমার সাথে দেখা হবে বলে আবার সে কিছুক্ষণ পরে আবার সে ওর মা ঘুরিয়ে নিয়ে চলে গেছে তো খেলতে খেলতে বাচ্চা মানুষ টয়লেট করে ফেলেছিল তো ওর সাথে যে এইভাবে পুরো সন্ধেটা কাটবে আমাদের ভাবতেই পারিনি তারপরে আমরা ঘরে এসে ডিনার করে আমাদের রাতটা আমরা শেষ করেছিলাম তো এই ছিল আমার সারাদিনের ব্লগটা কেমন লাগলো পুরো ব্লগটা জানিও বন্ধুরা যারা যারা আমার পুরো ভিডিওগুলো দেখছো তাদের থ্যাংক ইউ নতুন যারা আছো পারলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন টাটা।